হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম। তো কি বলো তো, এখন না ওয়াইটি অনেকের ভিডিও মানে অনেকের চ্যানেলে ডিলিট করে দিচ্ছে। তো সেই সংক্রান্ত একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? একটা দাদাভাইয়ের চ্যানেলটার নাম আমরা সবার বন্ধু। তো তোমরা পাশের স্ক্রিনে দেখতে পারবে, আমি চ্যানেলটা দিয়ে দিচ্ছি। তো দাদাভাইয়ের নাম হলো অঙ্কুশ। তো কী বলো তো, যে দাদাভাইয়ের চ্যানেলটা যে ডিলিট হয়ে গেছে সেটাও কিন্তু নয়, চ্যানেলটা এখন আছে, কিন্তু চ্যানেলটা হাইড করে দিয়েছিল। ওয়াইটি চ্যানেলটা পুরো হাইড করে দিচ্ছে, কোনো কারণ জানায়নি। তো দাদাভাই ওয়াইটিকে ইমেল করেছে, এখনও অবধি কিছু জানায়নি। তো 4 দিন আগে থেকে নাকি চ্যানেলটা ছিল না, তারপরে চ্যানেলটা এসছে, কিন্তু কোনো সাবস্ক্রাইব নেই। কারণ দাদাভাই 2055টা নাকি সাবস্ক্রাইব ছিল, এখন সেটা আবার 0 থেকে শুরু করতে হচ্ছে। বুঝতে পারছি এতটা ওপরে উঠে যাওয়ার পর আবার 0 থেকে শুরু করা কতটা কষ্ট। আর তার থেকেও বড় কথা, দাদাভাইয়ের চ্যানেলটা হলো মনি চ্যানেল। মানে প্রচুর কষ্ট মনি করতে গেলে যে কতটা কষ্ট করতে হয়, কতটা স্ট্রাগল করতে হয়, তো আমরা মানে আমাদের মতন ক্রিয়েটাররা জানে, তাই না? কারণ যেহেতু আমাদের চ্যানেলে সেরকম ভিউজ হয় না, তো লাইভ করে করে মনি করা প্রচুর কষ্ট, প্রচুর মানে কী বলবো, বলার আর কোনো ভাষা নেই, জানো তো। তো 4 দিন আগে তো দাদাভাই চ্যানেলটা পারছিল না, তারপরে হঠাৎ চ্যানেলটা আবার এসছে। কিন্তু ভিডিওগুলো আছে, জানো তো, যে 705টা ভিডিও ছেড়েছে সেগুলো আছে, কিন্তু কোনো সাবস্ক্রাইব নেই। আর দাদাভাই মানে যেগুলোকে যাদেরকে বন্ধু করেছিল সেগুলো কিন্তু আছে। তো কিন্তু আমাদের বন্ধু যদি দাদাভাই না থাকে, আমরা কী করে দাদাভাই নোটিফিকেশান পাবো বলো? সেটাই তো, দাদাভাইয়ের যে চ্যানেলটা এরকম হয়েছে আমরা কীভাবে জানবো, তাই না? তো আমি কালকে দাদাভাইয়ের চ্যানেলটা খুঁজছিলাম, কারণ যেহেতু দাদাভাই মনি চ্যানেল, আমরা সবসময় কী করি, যারা এলবি করে তাদের এলবিতে গিয়ে সময় দিই, তাই না? যাদের মনি চ্যানেল তাদের ভিডিও দেখি, রিটার্ন তারা আমাদের ভিডিও দেখে, এরকমভাবেই চলছে আমাদের। তো দাদাভাই প্রত্যেক রবিবার সকালবেলা করে লাইভ করে, তো আমি টুকটাক দাদাভাইয়ের লাইভে যেতাম, আর দাদাভাইও আমার লাইভে টুকটাক আসতো, জানো তো। সবসময় সবার কাজের মধ্যে না সময় হয়ে ওঠে না, তো যেইটুকু সময় পেতো মানে একটু আধটু সময় হয়তো দিত। কিন্তু আমি প্রথমে জানতাম না দাদাভাইয়ের মনি চ্যানেল, তো যেদিন থেকে জানলাম, রিসেন্টলি জেনেছি, যেদিন থেকে জানতাম টুকটাক ভিডিও দেখার চেষ্টা করতাম। আর দাদাভাই একটা জিনিস না খুব ভালো, মানে যেই ভিডিও দেখতো না কেন দাদাভাই, যে কমেন্ট করতো তার রিটার্ন ভিডিও দেখে দিত, আর তার ভিডিওটা আবার তার মানে দাদাভাইয়ের চ্যানেলের কমিউনিটিতে শেয়ার করতো। তো তোমরা গেলে চ্যানেলে দেখতে পাবে, দেখো আমি দাদাভাইয়ের চ্যানেলটা তোমাদের সাথে শেয়ার করছি, একটু দেখে নাও। তো বন্ধুরা দেখো, এই দেখো দাদাভাইয়ের চ্যানেল হলো এটা আমরা সবাই বন্ধু, দেখতে পাচ্ছ? তো এই দেখো এখন 38টা সাবস্ক্রাইব দেখাচ্ছে, হ্যাঁ, আর 709টা ভিডিও। এই দেখো ভিডিওয়ে গেছি আমি, তো সেরকম কোনো ভিডিও নেই যে ডিলিট করতে হবে কিংবা ওয়াইটিতে মানে ওয়াইটি চ্যানেলটা হাইড করে দেবে, জানো তো। আর ভিডিও বেশি নেই, তো 709টা ভিডিও হতে পারে, কিন্তু শর্ট ভিডিওই বেশি, বড় ভিডিও লং ভিডিও বেশি নেই। কারণ আমি কয়েকটা ভিডিও তো রিসেন্টলি দেখেছি, আমি প্রথমে জানতাম না মনি চ্যানেল, যেদিন থেকে জানলাম সেদিন থেকে ভিডিও দেখা স্টার্ট করলাম, জানো তো। তো তোমরাও চ্যানেলটায় গিয়ে অবশ্যই একটু ঘুরে এসো, আর অবশ্যই চ্যানেলটা একটুখানি মানে সাবস্ক্রাইব করে দাদাভাইয়ের পাশে দেখো, জানো তো। এই দেখো শর্ট ভিডিও প্রচুর পরিমাণে আছে, আর টুকটাক লাইভ করে, লাইভটা বেশিরভাগ রবিবার সকালবেলা করে। আর এই যে যারা দাদাভাইয়ের ভিডিও দেখে তাদের ভিডিও মানে দেখে কমেন্ট করে, তাদের ভিডিও কমিউনিটিতে শেয়ার করে। এই দেখো, তো দাদাভাই যে চ্যানেলটা হারিয়েছে সেটা নিয়ে একটা দিদিভাই ভিডিও করেছে, তো সেটাই এ দেখো দাদাভাইয়ের কমিউনিটিতে শেয়ার করেছে, দেখেছো? আর যেই ভিডিও দেখুক না কেন সবার ভিডিও এখানে শেয়ার করে, তোমাদের তো আগেও বলেছি। এই দেখো 5 দিন আগে যারা ভিডিও দেখেছে, মানে তার আগে মানে অনেক আগে থেকে সবার ভিডিও শেয়ার করে, দিনে যতজন দাদাভাইয়ের ভিডিও দেখে সবার ভিডিও দেখে কমেন্ট করে তারপরে শেয়ার করে। এই যে 5 দিন আগে যেহেতু চ্যানেলটা হারিয়েছিল, সেদিন থেকেও যারা ভিডিও দেখেছিল যে সবার ভিডিও শেয়ার করা আছে, দেখতে পাচ্ছ? তোমাদের এগুলো দেখানোর জন্য আমি এটা এলাম। তো তোমরা প্লিজ দাদাভাই একটু পাশে দেখো, সাপোর্ট করো। আর এই দেখো আমার ভিডিও শেয়ার করা আছে, দেখছো? তো সবার কাউকে দাদাভাই বড় ছোট বলে কেউ দেখে না, সবাইকে সমান চোখে দেখে, আর সবার ভিডিও শেয়ার করে। আমি কি বলতো, ভিডিওতে লিঙ্ক শেয়ার করতে পারি না, নাহলে আমি দাদাভাইয়ের লিঙ্কটা অবশ্যই আমার ভিডিওতে দিয়ে দিতাম, কিন্তু এটা আমি ঠিক মতন পারি না। তাহলে লিঙ্কটা দিলে তোমাদের হয়তো বন্ধু করতে সুবিধা হতো, কিন্তু তোমরা এই যে আমরা সবার বন্ধু বলে সার্চ করো, অবশ্যই পেয়ে যাবে। এই দেখো, দেখেছো অনেক শর্ট ভিডিও আছে, অনেক শর্ট ভিডিও, লং ভিডিও সেরকম নেই। তোমরা গিয়ে চ্যানেলটা অবশ্যই একটু দেখো, আর দাদাভাইকে একটু সাপোর্ট করো কিন্তু।
তো দেখলে তো তোমরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওগুলো আছে কিন্তু সাবস্ক্রাইব আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। তো কালকে আমি চ্যানেলটা খুঁজছিলাম ভিডিও দেখবো বলে, কিন্তু আমি চ্যানেলটা খুঁজে পাচ্ছি, মানে আমি আমার সাবস্ক্রাইব যাদের করা আছে সেখানে গিয়েই দেখছিলাম, কিন্তু চ্যানেলটা খুঁজে পাচ্ছি না। তখন দেখলাম আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে, তো সেখানে গিয়ে দেখি দাদাভাই 7টা সাবস্ক্রাইব, মানে কালকে ছিল 7টা সাবস্ক্রাইব। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে দাদাভাইয়ের সাথে দাদাভাইকে জিজ্ঞেস করলাম, তখন দাদাভাই এগুলো আমাকে বললো। তখন আমি দাদাভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, আমি তোমাকে নিয়ে একটা ভিডিও বানাবো? বললো হ্যাঁ অবশ্যই বানাতে পারো। তো কথাটা শুনে তো খুবই খারাপ লাগছে। কী বলতো, আজকালকার দিনটা এমনই হয়ে গেছে, মানে সে আমার বলো তোমার বলো সবার চ্যানেলই, এই যে আমরা দেখে এখন মানে মোবাইলটা রাখছি, পরেক্ষণে যে চ্যানেলটা থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। মানে রাতে চ্যানেলটা দেখে ঘুমাচ্ছি, সকালে উঠে চ্যানেলটা নাও দেখতে পারি, মানে কোনো ভরসা নেই চ্যানেলের। তো দাদাভাইয়ের ভিডিওগুলো তোমরা দেখো, সেরকম কিন্তু কোনো ভিডিও নেই যে চ্যানেলটা হাইড করে দিতে হবে কিংবা ডিলিট করে দিতে হবে। তবু হাইড করেছে বলে চ্যানেলটা হয়তো পেয়েছে, কিন্তু পেয়েও কি বলো, যেখানে দাদাভাইয়ের মনি চ্যানেল, মনিটাও অবধি তুলে দেওয়া হয়েছে, কোনো সাবস্ক্রাইব নেই, সেখানে পেয়েও আবার কতটা কষ্ট করতে হবে বলো তো, প্রচুর পরিমাণে কষ্ট। মানে একটা চ্যানেল দাঁড় করাতে কতটা কষ্ট, মানে একটা ছোট বাচ্চার মতন করে চ্যানেলটাকে বড় করতে হয়, মানে প্রচুর কষ্ট। তো এতটা স্ট্রাগল করে আমরা যেমন ঘর সংসার সামলে সন্তান সামলে করছি, তো তাদেরও তো বাইরের কাজ সামলে তারপরে করতে হয়, তাই না? তো দাদাভাইয়ের বাড়ি হলো নবদ্বীপ, দাদাভাই থাকে এখন কাজের সূত্রে গোয়াতে। তো ভীষণ খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো। তো আমরা আর এর থেকে কী বেশি করতে পারি? হয়তো দুটো ভিডিও থেকে সাহায্য করতে পারি কিংবা এডিটে গিয়ে সময় দিতে পারি, তার থেকে বেশি বেশি কিন্তু করতে পারি না, কারণ যার যার কষ্ট সে কিন্তু নিজেই বোঝে, তাই না? তো কষ্টের ভাগ কিন্তু কেউ নিতে পারে না। সত্যি মানে শুনে ভীষণ খারাপ লাগছে। তো এরকম রিসেন্টলি মানে শুনতেই পাই যে এর চ্যানেল ডিলিট হয়ে গেছে, ওর চ্যানেল ডিলিট, মানে প্রচুর চ্যানেল আজকে মানে প্রচুর চ্যানেল এখনকার মানে দিনে ডিলিট হচ্ছে। মানে তোমাদেরকে কি আর বলবো, মানে শুনে সবার কথাগুলো শুনে খুব খারাপ লাগে, জানো তো? একটু এদিক থেকে চ্যানেলের ওদিক হলে কতটা কষ্ট লাগে বলো তো, প্রচুর সবার প্রচুর কষ্ট করতে হয়, কারণ আমাদের ছোটো ছোটো ক্রিয়েটারদের কিন্তু সেরকমভাবে ভিউজ হয় না। তো আমি জানি যে আমার ভিডিওতে সেরকম ভিউজ হয় না, হয়তো যেই কজনের কাছেই ভিডিওটা পৌঁছাবে না কেন, প্লিজ সবাই দাদাভাইকে একটু সাপোর্ট করো, কারণ দাদাভাইয়ের অনেক কিন্তু বন্ধু ছিল, তাই না? হয়তো যারা দেখতে পাবে তারা হয়তো বন্ধু করবে, কিন্তু মানে আদার্স যারা করেছিল তারা কীভাবে তাদের কাছে কী করে পৌঁছাবে আমি জানি না। তো এইটুকু সাহায্য করতে পেরে আমার না সত্যি, মানে যদি দাদাভাইয়ের পাশে থাকতে পারি আমার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো এরকম টাইপের ভিডিও আমি কোনোদিন বানাইনি, কী বলতে হবে আমি ঠিক বুঝতেও পারছি না। তো এই ফার্স্ট টাইম আমি ভিডিওটা বানাচ্ছি, তো ভীষণ খারাপ লাগছে, আমার ভীষণ খারাপ লাগছে, এর থেকে মানে বলার কোনো ভাষা নেই। তো তোমরা যেই ভিডিওটা দেখো না কেন, প্রচুর পরিমাণে ভিডিওটা একটু শেয়ার করো, তাহলে দাদাভাইয়ের ভিডিওটা সবার কাছে গিয়ে পৌঁছাবে, সবাই জানতে পারবে। তো যেহেতু তার মনে চ্যালেঞ্জ ছিল, তার কীরকম এখন মনের অবস্থা বলো তো। 4 দিন আগে নাকি এটা করেছে, 4 দিন আগে এরকম হয়েছে। তো আমি 2 দিন তো আগে ভিডিও দেখিনি, আমি কালকে ভিডিও দেখার জন্য চ্যানেলটা খুঁজছিলাম কিন্তু খুঁজে পাইনি, তারপরে জানতে পারলাম এরকম হয়েছে। তো কী আর বলবো, ভীষণ খারাপ লাগছে শুনে, কিছু আর করার নেই। তবু আমার যেইটুকু ভিউজ হোক না কেন, যেই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটু শেয়ার করো, আর সেই একটু দাদাভাইকে বন্ধু করে নিও। তো দাদাভাই সাপোর্ট করে, প্রচুর সাপোর্ট করে, মানে তুমি ভিডিও দেখলে তোমার রিটার্ন ভিডিও দেখে, তোমার ভিডিও শেয়ার করবে। তো তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো, সেরকম কিন্তু সেরকম খারাপ ভিডিও নেই। ওয়াইটি যে কেন এরকম করলো জানি না, মানুষের কত মানে ইউটিউবে কত খারাপ খারাপ ভিডিও ছাড়ে বলো, তাদের চ্যানেলে তো কোনো ক্ষতি হয় না। যারা ভালো ডেইলি ব্লগ ছাড়ে, যারা ভালো ভিডিও ছাড়ে, তাদের চ্যানেলগুলো এরকম কেন ডিলিট করে আমি না কিচ্ছু বুঝতে পারি না, কেন এরকম রুলসগুলো করছে জানি না। আজকে আমার চ্যানেল আছে, কালকে নাও থাকতে পারে। তো চ্যানেল হারানোর কষ্টটা আমি জানি, কারণ আমার চ্যানেলটা এখন হ্যাক হয়ে গেছে, প্রচুর কষ্ট পেয়েছিলাম। মানে কী আর বলবো, বললাম না একটা সন্তানের মতন করে চ্যানেলটা বড় করতে হয়, দাদাভাই কত কষ্ট করেছে বলো তো, কাজ সামলে চ্যানেলটা সামলাতে হয়েছে। তো আর কিছু বলার মতন ভাষা নেই, যারা ভিডিওটা দেখছো অবশ্যই দাদাভাইকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো ভিডিওটা একটু শেয়ার করে দিও, তাহলে সবার কাছে পৌঁছাবে। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা। আর একটা কথাই বলবো, দাদাভাই তোমার পাশে আছি, ভিডিও দেখে সাহায্য করবো, এর থেকে বেশি কিছু তো আর করতে পারবো না, তো অবশ্যই সবসময় পাশে পাবে। তো ভালো থেকো, জানি এই সময় ভালো থাকা যায় না, তবু ভালো থেকো, টাটা। তোমরাও সবাই ভালো থেকো, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো।